এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। লেসন 10, লেটস রিড। চলো পড়ি। রিড দ্য প্যাসেজ and answer the following questions. অনুচ্ছেদটি পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। The school was over today. আজ স্কুল শেষ হয়ে গেছে। I was packing my bag. আমি আমার ব্যাগ গুছিয়ে নিচ্ছিলাম। I was looking for my textbook. আমি আমার পাঠ্য বই খুঁজছিলাম। I did not find it. আমি এটি খুঁজে পাইনি। Is it lying under the teacher's table? I thought. এটি কি শিক্ষকের টেবিলের নিচে পড়ে আছে? আমি ভাবলাম। Going near it, I heard some whisper. এর কাছে গিয়ে আমি কিছু ফিসফিসানি শুনতে পেলাম। It seemed that the chalk and duster were talking to each other. মনে হচ্ছিল চক আর ডাস্টার একে অপরের সাথে কথা বলছিল। Their whisper was echoing in the empty classroom. তাদের ফিসফিসানি শূন্য শ্রেণীকক্ষে প্রতিধ্বনিত হচ্ছিল। Mr. Chalk, it is you who always wipe out my writings on the blackboard. মিস্টার চক বলছে, তুমি সবসময় ব্ল্যাকবোর্ডে আমার লেখা মুছে ফেলো। মিস্টার ডাস্টার, ইয়েস, ইট ইজ মাই ডিউটি ডিয়ার। হ্যাঁ, এটা আমার কর্তব্য প্রিয়। সাডেনলি দ্য ব্ল্যাকবোর্ড অলসো স্টার্টেড টকিং। হঠাৎ ব্ল্যাকবোর্ডও কথা বলতে শুরু করলো। মিস্টার ব্ল্যাকবোর্ড, ইউ অলওয়েজ সাপোর্ট মি মিস্টার ডাস্টার। মিস্টার ব্ল্যাকবোর্ড বলছে, তুমি সবসময় আমাকে সমর্থন করো মিস্টার ডাস্টার। ইউ আর মাই রিয়াল ফ্রেন্ড। তুমি আমার আসল বন্ধু। মিস্টার চক অলওয়েজ মেক্স মি ডার্টি অ্যান্ড ইউ ক্লিন মি আপ। মিস্টার চক সবসময় আমাকে নোংরা করে আর তুমি আমাকে পরিষ্কার করো। মিস্টার চক, ওহ, নাও প্লিজ স্টপ টকিং। মিস্টার চক, ওহ, এবার কথা বলা বন্ধ করো। আই থিঙ্ক সামওয়ান ইজ কামিং ইনসাইড। আমার মনে হচ্ছে কেউ ভেতরে আসছে। পারহ্যাপস দে হার্ড মাই ফুটস্টেপস অ্যান্ড স্টপড দেয়ার কনভারসেশন। হয়তো তারা আমার পায়ের শব্দ শুনে তাদের কথাবার্তা থামিয়ে দিয়েছে। অ্যাক্টিভিটি 1, টেক দ্য কারেক্ট আনসার। সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। এ নাম্বার, আই ওয়াজ ইন দ্য এমটি ক্লাসরুম। আমি খালি ক্লাসরুমে ছিলাম। বি নাম্বার, আই ওয়াজ লুকিং ফর মাই টেক্সট বুক। আমি আমার পাঠ্য বই খুঁজছিলাম। সি নাম্বার, দ্য চক অ্যান্ড দ্য ডাস্টার ওয়ার টকিং টু ইচ আদার। চক এবং ডাস্টার একে অপরের সাথে কথা বলছিল। অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ থেকে তথ্য দিয়ে নিম্নলিখিত বাক্যগুলি সম্পূর্ণ করো। 1 নাম্বার, দ্য ডাস্টার ক্লিনস রাইটিংস অন দ্য ব্ল্যাকবোর্ড। ডাস্টার ব্ল্যাকবোর্ডের লেখা পরিষ্কার করে। 2 নাম্বার, আই ওয়াজ লুকিং ফর মাই টেক্সট বুক আন্ডার দ্য টিচার্স টেবল। আমি শিক্ষকের টেবিলের নিচে আমার পাঠ্যপুস্তক খুঁজছিলাম। 3 নাম্বার, দ্য হুইসপার ওয়াজ ইকোয়িং ইন দ্য এমটি ক্লাসরুম। খালি ক্লাসরুমে ফিসফিসানি প্রতিধ্বনিত হচ্ছিল। 4 নাম্বার, দ্য চক টোল্ড দ্য ব্ল্যাকবোর্ড অ্যান্ড ডাস্টার টু স্টপ টকিং। চক ব্ল্যাকবোর্ড এবং ডাস্টারকে কথা বলা বন্ধ করতে বলল। অ্যাক্টিভিটি 3, আইডেন্টিফাই দ্য রেগুলার and irregular verbs from the story we read and write below. আমরা যে গল্পটি পড়ি তার নিয়মিত এবং অনিয়মিত ক্রিয়াগুলি চিহ্নিত করো এবং নিচে লিখো। রেগুলার ভার্বস মানে নিয়মিত ক্রিয়াগুলোর কথা বলেছে, যেই ক্রিয়াগুলোর শেষে ডি বা ইডি যুক্ত হয়। এ নাম্বার, ওয়াইপ মানে মুছা, ওয়াইপড মানে মুছেছিল। বি নাম্বার, স্টার্ট মানে শুরু করা, স্টার্টেড মানে শুরু করেছিল। সি নাম্বার, সাপোর্ট মানে সমর্থন করা, সাপোর্টেড মানে সমর্থন করেছিল। ডি নাম্বার, স্টপ মানে থামা,
স্টপড মানে থেমেছিল। ইররেগুলার ভার্বস মানে অনিয়মিত ক্রিয়াগুলোর কথা বলেছে, যেই ক্রিয়াগুলোর লেটার চেঞ্জিং হয়, বর্ণ পরিবর্তন হয়। এ নাম্বার গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল। বি নাম্বার থিঙ্ক মানে ভাবা, থট মানে ভেবেছিল। সি নাম্বার রাইট মানে লেখা, রোট মানে লিখেছিল। ডি নাম্বার মেক মানে তৈরি করা, মেড মানে তৈরি করেছিল। অ্যাক্টিভিটি 4A আইডেন্টিফাই ভার্ব প্লাস আইএনজি কনস্ট্রাকশনস ফ্রম দ্য প্যাসেজ। অনুচ্ছেদ থেকে ক্রিয়াযোগ আইএনজি গঠনগুলি চিহ্নিত করো। এ নাম্বার প্যাকিং মানে গোছানো। বি নাম্বার ইকোয়িং মানে প্রতিধ্বনিত হওয়া। সি নাম্বার লুকিং মানে খোঁজা। ডি নাম্বার লাইং মানে পড়ে থাকা। অ্যাক্টিভিটি 4B fill in the blanks with present continuous tense form of the verbs given in the brackets. বন্ধনীতে প্রদত্ত ক্রিয়াপদের বর্তমান ধারাবাহিক কালের রূপ দিয়ে শূন্য স্থানগুলো পূরণ করো। এ নাম্বার দ্য বয়েজ আর প্লেয়িং ইন দ্য প্লেগ্রাউন্ড। ছেলেরা খেলার মাঠে খেলছে। বি নাম্বার দ্য গার্ল ইজ ডান্সিং জয়ফুলি। মেয়েটি আনন্দে নাচছে। সি নাম্বার স্টুডেন্টস আর লিসেনিং টু দ্য টিচার। শিক্ষার্থীরা শিক্ষকের কথা শুনছে। ডি নাম্বার দ্য লিটল বেবি ইজ ড্রিঙ্কিং মিল্ক। ছোট্ট শিশুটি দুধ পান করছে। ই নাম্বার রিমা ইজ ওয়াশিং হার হ্যান্ড বিফোর লাঞ্চ। রিমা দুপুরের খাবারের আগে হাত ধুচ্ছে। অ্যাক্টিভিটি 5 fill in the blanks with the correct form of the present tense, simple present, present continuous. বর্তমান কালের সঠিক রূপ সরল বর্তমান, বর্তমান ধারাবাহিক দিয়ে শূন্য স্থানগুলো পূরণ করো। ওয়ান ইজ ডান ফর ইউ। একটি তোমার জন্য করা হয়েছে। এ নাম্বার রাজু ইজ এ বয়। রাজু একটা ছেলে। নাও হি ইজ ডুইং হিজ হোমওয়ার্ক। এখন সে তার বাড়ির কাজ করছে। বি নাম্বার দ্য ওয়াটার ইজ ফ্লোয়িং ফ্রম দ্য টেপ। কল থেকে জল পড়ছে। সি নাম্বার দ্য সান শাইনস ইন দ্য মর্নিং। সকালে সূর্যের আলো কিরণ দেয়। ডি নাম্বার দ্য ম্যান ইজ রানিং কুইকলি টু ক্যাচ দ্য ট্রেন। লোকটি ট্রেন ধরার জন্য দ্রুত দৌড়াচ্ছে। ই নাম্বার দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। অ্যাক্টিভিটি 6 ম্যাচ কলাম এ উইথ কলাম বি। কলামের সাথে কলাম বি মেলাও। কলাম এ আর কলাম বি মেলাতে বলেছে। 1 নাম্বার ফ্লাওয়ার্স মানে ফুল, এটা হয়ে যাবে বি নাম্বার। ডান্সিং মানে নাচ। 2 নাম্বার স্টার মানে তারা, এটা হয়ে যাবে এ নাম্বার। টুইঙ্কলিং মানে ঝিকিমিকি। 3 নাম্বার সান মানে সূর্য, এটা হয়ে যাবে বি নাম্বার। স্মাইলিং মানে হাসি। 4 নাম্বার স্কাই মানে আকাশ, এটা হয়ে যাবে সি নাম্বার। রোরিং মানে গর্জন। অ্যাক্টিভিটি 7 fill in the blanks with the word from the word group. শব্দ ভাণ্ডার থেকে শব্দ দিয়ে শূন্য স্থানগুলো পূরণ করো। 2 are done for you, দুটি তোমার জন্য করা হয়েছে। এ নাম্বার গার্জিয়ানস আর ওয়েটিং at the gateway of the school. গেটওয়ে মানে প্রবেশ পথ। স্কুলের গেটে অভিভাবকরা অপেক্ষা করছেন। বি নাম্বার দ্য ট্রিজ নিড সানলাইট টু গ্রো। সানলাইট সূর্যালোকের কথা বলেছে। গাছগুলিকে বেড়ে ওঠার জন্য সূর্যালোকের প্রয়োজন। সি নাম্বার আই স অ্যান অ্যাপেল অর্চার্ড ইন এ হিল স্টেশন। অর্চার্ড মানে বাগান। আমি একটি পাহাড়ি অঞ্চলে একটি আপেল বাগান দেখেছি। ডি নাম্বার আই ফিল ফ্রেশ আফটার টেকিং বাথ। ফ্রেশ মানে সতেজ। স্নান করার পর আমি সতেজ বোধ করি। ই নাম্বার দ্য শপ ইজ বিল্ড অন এ প্লট নিয়ার বাস স্টপ। প্লট মানে জমি। দোকানটি বাস স্টপের কাছে একটি জমিতে তৈরি। এফ নাম্বার মাই মাদার রিমাইন্ডেড মি মেনি এ টাইম টু ব্রিং মাই হোমওয়ার্ক কপি। রিমাইন্ডেড মানে মনে করানো।
আমার মা আমাকে অনেকবার আমার হোমওয়ার্কের কপি আনতে বলেছিল। জি নাম্বার, ঝুম্পা অ্যান্ড রিনা হ্যাভ এ গুড ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব। ঝুম্পা এবং রিনার মধ্যে ভালো বন্ধুত্ব রয়েছে। অ্যাক্টিভিটি 8, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিম্নলিখিত শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করো। এ নাম্বার, কার্ভড মানে খোদাই করা। মোহিত কার্ভড হার নেম অন এ ট্রি। মোহিত একটি গাছে তার নাম খোদাই করেছিল। বি নাম্বার, লোনলি মানে একলা বা একাকী। আই ওয়ান্ডার লোনলি লাইক এ ক্লাউড। আমি মেঘের মতো একাকী ঘুরে বেড়াতাম। সি নাম্বার, কনভারসেশন মানে কথোপকথন। সাম পিপল ওয়ার এঙ্গেজড ইন কনভারসেশন। কিছু লোক আলোচনায় মগ্ন ছিল। ডি নাম্বার, গেটওয়ে মানে প্রবেশপথ বা প্রবেশদ্বার। হার্ড ওয়ার্ক ইজ দ্য গেটওয়ে টু সাকসেস। কঠোর পরিশ্রমী সাফল্যের প্রবেশদ্বার। ই নাম্বার, রিহার্সাল নাটক ইত্যাদির মহড়া। সি ওয়াজ 15 মিনিটস লেট টু রিহার্সাল। সে রিহার্সালের জন্য 15 মিনিট দেরি করে এসেছিল। অ্যাক্টিভিটি 9, প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট ইয়োর স্কুল। তোমার স্কুল সম্পর্কে তথ্য প্রদান করো। নেম অফ দ্য স্কুল, স্কুলের নাম। দ্য মডার্ন প্রাইমারি স্কুল, এখানে তোমাদের স্কুলের নামটা দেবে। ডেট অফ ফাউন্ডেশন অন, প্রতিস্থাপনের বা স্থাপনের তারিখ। 15 এপ্রিল 1995, এখানে তোমাদের স্কুলের তারিখটা দেবে। নেম অফ দ্য ফার্স্ট হেডমাস্টার পার হেডমিস্ট্রেস, প্রথম প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকার নাম। মহেন্দ্র কুমার বর্মা, এখানে তোমাদের স্কুলেরটা দেবে। আই লাভ মাই স্কুল বিকজ আই হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল ফ্রম দ্য বিগিনিং। আমি আমার স্কুলকে ভালোবাসি কারণ আমি শুরু থেকেই এই স্কুলে পড়ি। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস ইন দিস স্কুল, এই স্কুলে আমার অনেক বন্ধু আছে। মাই ফ্রেন্ডস আর গুড, আমার বন্ধুরা ভালো। উই হেল্প ইচ আদার ইন আওয়ার রিডিং, আমরা একে অপরকে আমাদের পড়ার ক্ষেত্রে সাহায্য করি। আই শেয়ার মাই ফুড উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার খাবার আমার বন্ধুদের সাথে ভাগ করে খাই। উই প্লে টুগেদার, আমরা একসাথে খেলি। দ্য টিচার্স লাভ মি ভেরি মাচ, শিক্ষকেরা আমাকে খুব ভালোবাসেন। অ্যাক্টিভিটি 10, লুক অ্যাট দ্য পিকচার, ছবিটি দেখো। রাইট 6 সেন্টেন্সেস টু ডিসক্রাইব দ্য পিকচার, ছবিটি বর্ণনা করার জন্য 6টি বাক্য লেখো। উই ক্যান সি আওয়ার গ্রেট পোয়েট রবীন্দ্রনাথ ট্যাগর ইন দিস পিকচার, এই ছবিতে আমরা আমাদের মহান কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখতে পাচ্ছি। হি ইজ সিটিং আন্ডার এ ট্রি, তিনি একটি গাছের নিচে বসে আছেন। হি ইজ রাইটিং সামথিং অন দ্য টেবল, তিনি টেবিলের উপর কিছু লিখছেন। দেয়ার আর ম্যানি ট্রিজ অ্যান্ড 2 মাড হাটস, অনেক গাছ এবং 2টি মাটির কুঁড়ে ঘর রয়েছে। দিস লোকেশন ইজ কোয়াইট নিয়ার টু নেচার, এই স্থানটি প্রকৃতির বেশ কাছাকাছি।